সদ্য প্রকাশিত ব্যাংক জবের বিশাল সার্কুলার সহ সামনে আসছে ৪৭তম বিসিএস প্রিলি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরির পরীক্ষায় হাজার হাজার শূন্য পদের বিশাল নিয়োগের সমাহার। সুতরাং বলাই যায় ২০২৫ সালেই বেকারত্বের দুঃখ ঘুচবে ইনশাল্লাহ। তবে বললেই তো হয় না, এর জন্য চাই একটি ভালো প্রস্তুতি। আর ভালো প্রস্তুতির বড় অংশ জুড়ে থাকে যে সাবজেক্টটি, সেটি হচ্ছে ইংলিশ। স্বপ্ন পূরণের ইংলিশ প্রিপারেশন মানেই গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং। আজ আমরা এই ভিডিও থেকে জেনে নিব স্বপ্ন পূরণের ইংলিশ প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। আমরা জেনে নিব সরকারি চাকরি নামক সোনার হরিণ পেতে আমাদের ইংলিশ প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, গ্রামারের কোন টপিকগুলো পড়া উচিত, ভোকাবুলারির কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আর রাইটিং এর ইমপ্রুভমেন্টটা আমরা আনবো কিভাবে। ধৈর্য নিয়ে পুরো সময় জুড়ে দেখতে থাকুন। প্রথমেই কথা বলা যায় ইংলিশ গ্রামার নিয়ে। আপনার টার্গেট যদি বেসিক্যালি হয় ব্যাংক কিংবা বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, যা ইচ্ছা হোক, আপনাকে জানতে হবে গ্রামারের কিছু টপিক আছে যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। গ্রামারের কোনো টপিককে আপনি অপ্রয়োজনীয় বলার সুযোগ নেই, প্রতিটি টপিক গুরুত্বপূর্ণ। বাট এর মধ্যে কিছু টপ নোট টপিক নিয়ে আজকে কথা বলবো। যেমন আপনার গ্রামারের প্রিপারেশনটা নেওয়া উচিত এভাবে, পার্টস অফ স্পিচ। ভাই, পার্টস অফ স্পিচ বিশাল বড় চ্যাপ্টার। আপনাকে প্রথমে প্রস্তুতি নিতে হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ আপনি একটা সেন্টেন্স থেকে যে কোনো ওয়ার্ড দেখে যেন বলতে পারেন কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ খুব দরকারি। এরপর ডিটারমিনারের ব্যবহার এবং নাম্বারের ৫-৭টা রুলস আমি দেখাবো। আপনাকে প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবই গুরুত্বপূর্ণ। আমি তো বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কি: আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ডিটারমিনার্স এর ব্যবহার, নাম্বার, এবং ভার্ব থেকে অবশ্যই ইনফিনিটিভ, জেরান, পার্টিসিপল এবং পজিটিভ ভার্বের ব্যবহার। আপনাকে জানতে হবে প্রেপোজিশনের সাধারণ ব্যবহারগুলো, ইউজেস অফ প্রেপোজিশন। টেন্স এবং কন্ডিশনালস থেকে তো একটা প্রশ্ন নিশ্চিত কমন থাকে যে কোনো পরীক্ষায়। যদি ব্যাংকের পরীক্ষা দেন তাহলে তো নিশ্চিত টেন্স, কন্ডিশনাল থেকে একটা বা দুইটা প্রশ্ন কমন থাকেই। রাইট ফর্মস অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলিয়ে পড়বেন। ভয়েস চেঞ্জিং, যেমন ব্যাংকের পরীক্ষা মানে ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন থাকবেই, একটা দুইটা কখনো ৫টাও প্রশ্ন হয়। প্রাইমারিতে থাকবে, নিবন্ধনে থাকবে, বিসিএস এ থাকবে, ভয়েস চেঞ্জিং থেকে থাকবেই প্রশ্ন। ন্যারেশন। এরপর আসেন সেন্টেন্স কারেকশন আর পিন পয়েন্ট এরর। ব্যাংকের কথা বললে পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আসে বেশি, অন্যান্য চাকরির পরীক্ষায় সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে। তাহলে কি বলেছিলাম? গ্রামার মানে পার্টস অফ স্পিচ, ডিটারমিনার, নাম্বার, ইনফিনিটিভ, জেরান, পার্টিসিপল, পজিটিভ, ইউজেস অফ ডিটারমিনার্স, প্রেপোজিশন, টেন্স, কন্ডিশনাল, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জিং, ন্যারেশন, পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন অবশ্যই জোর দিয়ে পড়বেন। গ্রামার প্রস্তুতি এভাবে হবে। এগুলো কোথায় থেকে পড়বো, কিভাবে পড়বো, কথা বলবো। এবার দেখে নেই আমরা ভোকাবুলারির জন্য আসলে কি থেকে প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে। ব্যাংক বলেন, বিসিএস বলেন, চাকরির পরীক্ষা মানে ভোকাবুলারি সব থেকে বেশি প্রশ্ন আসে সিনোনিমস, অ্যান্টোনিমসে। অ্যানালজি, phrase and idioms, one word substitution, group verbs, card spelling, appropriate preposition, filling blanks. ভাবেন তো, এমন যদি হয় আপনাকে মাত্র ১০০টি শব্দ দেয়া হলো স্পেলিং এর জন্য, আপনি নিশ্চিত যে ১০০টি শব্দ পড়লেই মোটামুটি যে কোনো চাকরি পরীক্ষায় কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন হবে ভাবেন তো। গ্রুপ ভার্ব সব মিলে আপনাকে আমরা ৭০টা যদি গ্রুপ ভার্ব দেই, ৭০টা গ্রুপ ভার্ব আপনি পড়লে ঘুরে ফিরে এগুলোই আসে। ফ্রেজ, ইডিয়মস কিছু কমন আছে যেগুলো পরীক্ষায় কমন পাওয়া যায়। সিনোনিমস, অ্যান্টোনিমস শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়লেই কিন্তু হবে না, জানতে হবে রুট ওয়ার্ডকে কেন্দ্র করে কেমনে পড়তে হয়। তার মানে এই টপিকগুলো আপনাকে ভোক্যাবের জন্য বেশি জোর দিতে হবে। এবার আসেন রিটেন ইংলিশ প্রিপারেশনের কথা যদি বলি। আপনারা জানেন হয়তো যে ব্যাংকের এমসিকিউ পরীক্ষা দেওয়ার কিছুদিন পরেই কিন্তু রিটেন পরীক্ষা হয়। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার ৩-৪ মাস পরেই তো রিটেন পরীক্ষা হয়। সুতরাং আপনার যদি টার্গেট হয় নবম, দশম, ১১ গ্রেডের ভালো জব, আপনার কিন্তু প্রিলি রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নিতেই হবে, অন্তত ইংলিশের ক্ষেত্রে। রিটেনের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কি থাকে? ভাই, আপনি ব্যাংকের পরীক্ষা দেন, বিসিএস দেন, আর যেখানেই লিখিত পরীক্ষা দেন, রিটেন মানে এগুলোর বাইরে কিছু নেই। কি থাকে? ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ থাকবে, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা থাকবে, রিডিং কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দিবে, সেই প্যাসেজ থেকে আপনাকে থিমেটিক কোশ্চেনের উত্তর করতে হবে। আপনাকে একটা প্যাসেজের উপর ভিত্তি করে সামারি বা প্রেসি লিখতে হবে। আপনাকে জানতে হবে, ইউ হ্যাভ টু নো দ্য ডিফারেন্স বিটুইন প্রেসি এন্ড সামারি। আপনাকে ফোকাস রাইটিং, এসে রাইটিং এর উপর প্রস্তুতি নিতে হবে। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, শুধু সোশ্যাল বিজনেস, ডক্টর ইউনূসের 3.0 আর ক্লাইমেট চেঞ্জ পড়লেও হবে না, এর বাইরেও অনেক কিছু আছে, সেগুলো আপনাকে জানতে হবে।
আর্গুমেন্টেটিভ রাইটিং বা আর্গুমেন্টেটিভ এসে কেমনে লিখতে হয়। এমন যদি হয় আপনাকে একটা ফরম্যাট দেওয়া হলো, সেই ফরম্যাট দিয়ে যে কোনো আর্গুমেন্ট লিখবেন। আপনাকে ফোকাস রাইটিং এর জন্য কিছু ইন্ট্রো বানাই দেওয়া হলো, কিছু কনক্লুশন বানাই দেওয়া হলো, সব জায়গায় প্রয়োগ করতে পারবেন। কেমন হবে? এভাবে কিন্তু লিখিত প্রস্তুতি নেওয়া যায়। সুতরাং এতক্ষণ ধরে গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং এর যে টপিকগুলো আপনারা দেখলেন, এগুলোর জন্য আমি বলি কি, আপনার স্বপ্ন পূরণে প্রিলি ও লিখিত ইংরেজি প্রস্তুতি হোক ইএনজি লার্নিং এর সাথে, আমাদের সাথে। আমরা আপনার স্বপ্ন পূরণে আসন্ন ব্যাংকের বিশাল বড় সার্কুলারকে কেন্দ্র করে, কিংবা প্রাইমারি শিক্ষক নিবন্ধন যদি আপনার টার্গেট হয়, 47 বিসিএস প্রিলি যদি আপনার টার্গেট হয়, সবকিছুর জন্য আমাদের এই কোর্সটি একদম পারফেক্ট। কিভাবে কি থাকবে এই কোর্সে? আগে দেখে নেবেন কি কি থাকবে আমাদের এই অনলাইন কোর্সে। আমাদের এই কোর্সে থাকবে মাত্র 35টি ক্লাস। হ্যাঁ, আমি মাত্রই বললাম। কেন ভাই? আমাদের টার্গেট হলো যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। শেখার কোনো শেষ নেই, আর ধরা খাওয়ারও কোনো বয়স নেই। আপনি যে কোনো বয়সে ধরা খেতে পারেন, শেখারও কোনো শেষ নেই। জ্ঞানী হওয়া আর চাকরি পরীক্ষা ভালো করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এটা যে জানে না তার চাকরি পেতে সময় লাগে। আপনাকে বুঝতে হবে আপনি জ্ঞানী হওয়ার জন্য পড়তেছেন না, আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হওয়ার জন্য পড়তেছেন, আপনি বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য পড়তেছেন। জ্ঞানী হওয়া আর চাকরি পরীক্ষা পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এই সব বিবেচনা করলে আমি মনে করি এই 35টি ক্লাসে আপনার স্বপ্ন পূরণ হতে পারে ইনশাল্লাহ। কি থাকবে এই 35টি ক্লাসে? খেয়াল করবেন, ইংলিশ গ্রামারের উপর 10টি ক্লাস, প্রতিটি ক্লাস 2 ঘন্টার, যার 1 ঘন্টা 30 মিনিট আমরা টপিক বেস ডিসকাশন করব, আর বাকি 30 মিনিটস আমরা ওই টপিকের উপর যেগুলো সবচেয়ে প্যারাদায়ক কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। কেমন হবে? এভাবে প্রতি 2 ঘন্টার ক্লাস হবে। এরকম গ্রামারের 10টা প্রিমিয়াম ক্লাস হবে। আমরা ক্লাস নিব 10টা, কিন্তু মোটা দাগে গ্রামারের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ইনশাআল্লাহ সেই টপিকগুলোর উপর আপনার অসাধারণ প্রস্তুতি হয়ে যাবে। আজাইরা যা কিছু আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব, শুধু টপ নোটস টপিকগুলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আলোচনা করব 10টি ক্লাস, এবং সেটি সম্ভব। ভোকাবুলারির উপর 5টি ক্লাস দিব। 5টি ক্লাস, একটা ক্লাসে সিনোনিম অ্যান্টোনিমের উপর যা যা দরকার, রুট বেস ওয়ার্ড, আমরা সেগুলো শিখে ফেলবো। স্পেলিং সাবস্টিটিউশন মিলে একটা ক্লাস, ফ্রেজ ইডিয়মস গ্রুপ ভার্ব মিলে একটা ক্লাস হবে, অন্যান্য কিছু মিলে একটা ক্লাস হবে। 5টা ভোকাবুলারি ক্লাস করলে আমার বিশ্বাস এই 10 ঘন্টার জার্নিতে আপনি যা শিখবেন, যা অর্জন করবেন, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবেন। এই গ্যারান্টি কখনোই দেওয়া সম্ভব না, তবে চাকরি পাওয়ার জন্য যতটুকু মার্কস দরকার ইনশাআল্লাহ তা ক্যারি করতে পারবেন। ভোকাবুলারির উপর 5টা ক্লাস। এবার আসেন রিটেনের ক্ষেত্রে, ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের উপর 5টা ক্লাস। দায়িত্ব নিয়ে বলতে পারি, একগাদা রুলসের আলোচনা ছাড়াই খুব সহজ সরল ভাবে আপনি যে কোনো বাক্যকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, সেই পদ্ধতি আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের 5টি ক্লাস হবে, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলার 2টি ক্লাস হবে। আপনি ট্রান্সলেশনে দক্ষ না হলে নিশ্চিত থাকেন আপনার পক্ষে ফোকাস রাইটিং লেখা সম্ভব না, আর্গুমেন্ট রাইটিং লেখা সম্ভব না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনাকে আগে অনুবাদে দক্ষ হতেই হবে। অনুবাদের 7টি ক্লাসের পরে আমরা যাব প্যাসেজ এবং সামারি রাইটিং এ 2টি ক্লাস। ফোকাস এসে রাইটিং এর উপর 4টি ক্লাস। আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে একটা ক্লাস নিব, ইকোনমি প্রেক্ষাপটে একটা ক্লাস নিব, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে একটা ক্লাস নিব, আর রিসেন্ট ইস্যুগুলো নিয়ে আমরা একটা ক্লাস নিব। আপনাদের পরীক্ষার জন্য যা যা এসে এবং ফোকাস দরকার আমি রুবেল রানা দায়িত্ব নিয়ে বলছি, সেগুলো আমি রেডি করে বাংলা মিনিং সহ আপনাদেরকে সরবরাহ করব পিডিএফ শিট আকারে। আপনার নিজে হ্যান্ড নোট করার কোনো প্রয়োজন নেই, এবং সেগুলো ক্লাসে ধরে ধরে আমরা পড়াবো। 4টি ক্লাস থাকবে। আর্গুমেন্ট রাইটিং এর উপর 2টি ক্লাস থাকবে। এছাড়াও ইংরেজি সাহিত্যের উপর 5টি ক্লাস থাকবে। তার মানে বুঝতেই পারছেন, এই কোর্সটি করে আসন্ন ব্যাংকের প্রিলি রিটেন পরীক্ষা, 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং রিটেন পরীক্ষা, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ আপনি বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেন, আপনার ইংলিশ প্রিপারেশন ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে এই কোর্সের মধ্য দিয়ে। আমাদের কোর্স ফি কত? স্বপ্ন পূরণের ইংলিশ প্রিপারেশন কোর্স ফি 1499 টাকা। 1499 টাকায় আপনি প্রিলি রিটেন কম্বাইন্ড একটা প্যাকেজ পাচ্ছেন। এটা ইএনজি লার্নিং এর আগে এই সুযোগ কখনো দেয়নি, যেখানে আপনারা জানেন আমাদের একটা কোর্সের ফি 3060 টাকা। বাট এবার আমরা একটা সুযোগ রেখেছি। আমরা জানি দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বেকাররা অনেক কষ্টে দিন পার করতেছে, তাদের কথা মাথায় রেখে প্রিলি রিটেন আলাদা কোর্স না, বরং একসাথে আমরা কোর্সটা নিয়ে আসছি 1499 টাকা, একটা প্রিমিয়াম কোর্স। এই কোর্সে ভর্তি হতে আগ্রহী হলে শুধু কমেন্ট বক্সে কোর্স ফি কত এইটুকু না লিখে, যদি সত্যিকার অর্থে আপনার মনে হয় 2025 সাল হোক আমার বেকারত্ব দূর করার বছর, তাহলে বলবো প্লিজ
শুধু কমেন্ট বক্সে কোর্স ফি কত না লিখে 01605299524 এটা আমাদের কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার, ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে আপনারা ভর্তি হয়ে যাবেন। খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করে দিব। সুতরাং সবার জন্য শুভকামনা রইল। আবারও বলবো 2025 সাল হোক সকল বেকারদের বেকারত্বর দুঃখ ঘোচার বছর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।